স্বাগতম প্রবাসী লাইফে। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, বিশেষ করে কাতারে থাকেন, তাহলে আপনার পাঠানো প্রতিটা রিয়াল শুধু টাকা নয়, সেটা আপনার পরিবারের জন্য হাসি, ভরসা, নিরাপত্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যেভাবে টাকা পাঠান সেটা কি 100% নিরাপদ? সো আজকের ভিডিওতে আমরা জানবো টাকা পাঠানোর সঠিক ও নিরাপদ উপায়, আর ভুয়া এজেন্ট এর ফাঁদে পড়লে কি বিপদ হতে পারে সেটা, কিভাবে আপনার পাঠানোর টাকা আপনার পরিবার ও দেশের ভবিষ্যৎ গড়ছে। তো চলুন শুরু করি। নিরাপদ মানি ট্রান্সফারটা কেন জরুরি? অনেক প্রবাসী ভাই এখানে এসেছেন ফ্রি ভিসার মাধ্যমে, যেভাবে আসছেন, যাদেরকে অনেকে ভুল তথ্য দিয়ে টাকা পাঠানোর জন্য বলছেন। এদের অনেকেই বলেন যে ভাই হুন্ডির মাধ্যমে বা ভুল পথে টাকা পাঠান, টাকা আপনি এটা বাংলাদেশে বেশি পাবেন। কিন্তু ভাই, হুন্ডির মানে অনুমোদিত বেআইনি একটা সিস্টেম। এটাতে যদি ধরা পড়লে শুধু জরিমানা হয় না, জেলেও যেতে হতে পারে, আর আপনার পরিবারের একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারে। তাই জেনে শুনে সচেতন হয়ে টাকা পাঠানোটা খুবই জরুরি। কিভাবে আপনারা অ্যাপ্রুভ বা অনুমোদিত উপায়ে টাকা পাঠাবেন? বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত কিছু বিশ্বস্ত উপায় আছে, যেমন হচ্ছে ব্যাংক ট্রান্সফার, এক্সচেঞ্জ হাউস, ডিজিটাল অ্যাপ যেরকম বিকাশ, রেমি, ট্যাপ সেন্ড, রেমিটলি, এগুলা আপনারা হয়তো অনেকে ইউজ করছেন। টাকা পাঠালে টাকা খুব দ্রুত চলে যায়, একটা রিসিপ্ট থাকে, আর আপনার পরিবারের একটা নিরাপত্তা নিশ্চিত হয়। তো আমি এরকম অনেক শুনেছি যে আপনার যারা এরকম এখানে আছেন, তারা টাকা পাঠিয়েছেন, কিন্তু টাকা তারা মার খেয়ে গেছেন বা টাকা ঠিক মতো দেশে পৌঁছায়নি। এই জন্য সঠিক মাধ্যমে টাকা পাঠানোটা একটা খুব জরুরি একটা বিষয়। আর আপনার পাঠানো টাকাটা শুধু আপনার ফ্যামিলি বা আপনার পরিবারের হেল্প করছে না, আপনার চিকিৎসা বা তাদের থাকা খাওয়ার খরচ, শিক্ষা, এটা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা অবদান রাখতেছে। এই টাকা দেশের একটা রিজার্ভ, উন্নয়ন প্রকল্প, গ্রামের চাকরির সুযোগ, সবকিছুর ভিত গড়ছে। আপনার প্রতিটা রিয়াল দেশের ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। সো কিভাবে সহজে নিরাপদে টাকা পাঠাবেন, তো এই ভিডিওর নিচে আমি কিছু বিশ্বস্ত অ্যাপ আর এক্সচেঞ্জ হাউসের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। আপনি এদের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে রেজিস্টার করে একবার চেষ্টা করে দেখুন, টাকা খুব দ্রুত চলে যাবে, আর এটার একটা রিসিটও থাকে, সো এটা ট্র্যাক করা সম্ভব। প্রবাসের জীবনটা আসলে সহজ না, কঠোর পরিশ্রম করে যে টাকা আপনারা পাঠাচ্ছেন সেই টাকা যেন নিরাপদে আপনার পরিবারের হাতে পৌঁছায়, সেটা ভুল পথে টাকা পাঠিয়ে ফাঁদে পড়েন না। নিরাপদে টাকা পাঠানোর যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করে টাকা পাঠান। আপনার পাঠানো টাকা শুধু একটা অর্থ নয়, এটা একটা হাসি অ্যান্ড আশা। যদি এই ভিডিওটা আপনাদের উপকারে আসে আর ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, প্রবাসী লাইভ, একটা লাইক দিয়েন, আর একজন প্রবাসী বন্ধুর সাথে শেয়ার করেন। কমেন্টে লিখুন আপনি কোন উপায়ে টাকা পাঠান আর কোন উপায়ে আপনার অভিজ্ঞতা রয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। প্রবাসী লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও নিরাপদ জীবনের শুভকামনা।